আবারও চায়না থেকে একটি ভাইরাস ছড়িয়ে পড়ার খবর শোনা যাচ্ছে। গত কিছুদিন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে চায়নার বিভিন্ন হসপিটালে রোগী দ্বারা ভর্তি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইসব রোগীদের মধ্যে ফ্লুর সিমটম দেখা গিয়েছে, যেটা কোভিড ভাইরাসে দেখা গিয়েছিল। বাংলাদেশেও ইতিমধ্যে এই রোগে মানুষ আক্রান্ত হয়েছে এবং মারাও গিয়েছে। এমতো অবস্থায় মানুষের মধ্যে একটা ভয় বিরাজ করছে, আবারও কি লকডাউন শুরু হতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে এই সকল বিষয়ে আলোচনা করা হবে। আমরা যারা জেনজি তাদের কাছে ভাইরাস শব্দটা মনে আসলেই সর্বপ্রথম চায়নার কথা মনে পড়ে। কেন? কারণ আজ থেকে ৫ বছর আগে ২০১৯ সালে চায়নার উহান শহর থেকে কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। তারপর পৃথিবীতে কি ম্যাসাকার হয়েছিল সেটা তো আমাদের সবার জানা। চায়নার সরকারি নিউজ ওয়েবসাইট গ্লোবাল টাইমের রিপোর্ট অনুযায়ী চায়নার নর্থ সাইডে বেইজিং শহর, চংকিং শহর এবং সাউথ চায়নায় গুয়াংডং শহরে সবচেয়ে বেশি HMPV ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। HMPV এটি একটা শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হলো হিউম্যান মেটা নিউমোভাইরাস। এই নামটা আমাদের সবার কাছে অপরিচিত হলেও এই ভাইরাসটা কিন্তু নতুন নয়। এই ভাইরাসটা আবিষ্কার হয়েছিল আজ থেকে ২৪ বছর আগে ২০০১ সালে। অন্যদিকে কোভিড-19 এটা আবিষ্কার হয়েছিল ২০১৯ সালে, যার কারণে এর নামকরণ করা হয়েছিল কোভিড-19। বিজ্ঞানীদের মতে কোভিড ভাইরাসটি বাদুড় থেকে এসেছে এবং সম্ভবত প্যাঙ্গোলিনের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। চায়নার উহান শহরের একটি সামুদ্রিক খাবারের বাজার ছিল এর প্রথম সংক্রমণ কেন্দ্র, যেখানে বন্য প্রাণী বিক্রি করা হতো। HMPV ভাইরাসে মানুষ ২০০১ সালে আক্রান্ত হলেও এটা অনেক বছর আগে প্রাণীদের মধ্যে ছিল বলে ধারণা করা হয়। যেমন কোভিড-19 ভাইরাস প্রথমে প্রাণীদের মধ্যে ছিল, সেখান থেকে মানুষের মধ্যে এসেছে। প্রশ্ন হলো, ভাইরাসটি এত পুরনো হলেও এখন কেন এটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে? তাহলে কি গত ২৩ বছর কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়নি? সহজ কথায় বলতে গেলে এই ভাইরাসে শীতকালে অনেক মানুষ আক্রান্ত হয়, তবে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ার পরে কোনো জটিলতা সৃষ্টি হওয়ার আগেই মানুষ সুস্থ হয়ে যায়, যে কারণে মানুষ বুঝতেই পারে না যে সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমন অনেক কেস আছে যারা কোভিডে আক্রান্ত হয়েছিল, কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হওয়ায় তারা কোয়ারেন্টাইনে থাকায় সুস্থ হয়ে গিয়েছিল। এই ভাইরাসের ক্ষেত্রেও ঠিক সেই বিষয়টি ঘটছে, তবে এই ভাইরাসটি কোভিডের মতো এত মারাত্মক না। HMPV ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, তবে তার মধ্যে আমরা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি সিমটম বা উপসর্গ দেখতে পাবো, যেটা অনেকেই সাধারণ রোগ মনে করে এটাকে সিরিয়াসলি নেয় না বা এই রোগে জটিলতা সৃষ্টি হয় না। অ্যাপোলো হসপিটালের আর্টিকেল অনুযায়ী এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ৩ থেকে ৬ দিন, অর্থাৎ আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সেটা ৩ থেকে ৬ দিনের মধ্যে বুঝতে পারবেন। প্রশ্ন হলো, এই ভাইরাস কিভাবে কাজ করে এবং মানুষ কিভাবে এফেক্টেড হয়? এই ভাইরাস সাধারণত হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুবাহিত ড্রপলেট দ্বারা ছড়ায়। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে এটি সহজে ছড়াতে পারে। সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করলে সংক্রমণের ঝুঁকি থাকে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি হাত দিয়ে হাঁচি বা কাশি দিয়ে কোনো পৃষ্ঠে স্পর্শ করলে এবং পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি সেই পৃষ্ঠ স্পর্শ করলে তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। উপরের আলোচনা থেকে বুঝতে পারছেন এই ভাইরাস অনেকটা কোভিড-19 এর মতো ছড়িয়ে পড়ে, অর্থাৎ কোভিড-19 আমাদের মধ্যে যেভাবে ছড়াতো ঠিক সেই পদ্ধতিতে HMPV ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এজন্য কেউ যদি এই ভাইরাসে আক্রান্ত হয় বা কেউ যদি মনে করে সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার উচিত আলাদা একটা রুমাল ব্যবহার করা, অথবা কোভিড-19 এর সময় যে ধরনের রুলস রেগুলেশন ছিল সেগুলো মেনটেন করা, যেমন দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইনে থাকা, মাস্ক পরা ইত্যাদি। এবার আসা যাক, এই রোগে কারা বেশি আক্রান্ত হয়। দেখেন, এই ভাইরাসে মোটামুটি সবাই আক্রান্ত হতে পারে, তবে যারা শিশু এবং বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা বেশি আক্রান্ত হতে পারে। এত সময় ভাইরাস নিয়ে আলোচনা করলাম, তবে এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন কি বর্তমানে আছে? যদিও এই ভাইরাসটা ২৪ বছর ধরে পৃথিবীতে আছে, তবে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি। কেন হয়নি? কোনো একটা রোগ যখন পৃথিবীতে নতুন আসে বা কোনো একটা ভাইরাস যখন পৃথিবীতে আসে, তখন বিভিন্ন কোম্পানি সেই ভাইরাসের ভ্যাকসিন বা প্রতিষেধক বাজারে আনার জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট স্পেন্ড করে, এবং এখানে বিভিন্ন প্রসিডিউর আছে, বিভিন্ন ট্রায়াল আছে। প্রথমে সেই ভ্যাকসিনটা এনিমেল ট্রায়াল করা হয়, সেখান থেকে পাস করলে সেটা মানুষ গ্রহণ করে, দেন সেখানে পাস করলে মোটামুটি সবাইকে দেওয়া হয়।
এই ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য যে একেবারে চেষ্টা করা হয়নি বিষয়টি এমন না, তবে এই ভাইরাসের চেষ্টা করার পর এমন কিছু সাইড ইফেক্ট ধরা পড়েছিল অ্যানিমেল ট্রায়ালে, যার কারণে সেটা পরবর্তীতে মানুষের মধ্যে আর করা হয়নি। তাছাড়া এই ভাইরাসটা যেহেতু এতটা মারাত্মক না, তাই হয়তো ডাক্তাররা এটা নিয়ে আর বেশি মাথা ঘামায়নি। এই ভাইরাসের যেহেতু কোনো ধরনের ভ্যাকসিন নাই, তাহলে এই ভাইরাসের ট্রিটমেন্ট আসলে কি? যাদের শরীর অনেক ফিট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাদের আসলে এই রোগ নিয়ে টেনশনের কিছু নাই। এই ভাইরাসে আক্রান্ত হলে রেস্ট নিতে হবে, প্রচুর পানি খেতে হবে এবং সবসময় হাইড্রেটেড থাকতে হবে। সাধারণত 5 থেকে 10 দিনের মধ্যে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যায়। সমস্যা তাদের জন্য যাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। বিশেষজ্ঞরা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্য বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন, যেমন সাইট্রাস ফল, লেবু, কমলা, ওমেগা 3 ফ্যাট অ্যাসিড সমৃদ্ধ খাবার, রসুন এবং শাকসবজি। দ্রুত সুস্থতা এবং লক্ষণগুলো কমানোর জন্য চিনি, মশলাদার এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অ্যালকোহল এবং দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলা উচিত। কোভিড-19 ছিল একটা মহামারী যেখানে অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু HMPV ভাইরাসে আসলে কত মানুষ মারা গিয়েছে, বিশ্বব্যাপী কত সংখ্যক মানুষ এই ভাইরাসে আসলে মারা গিয়েছে, তার স্পেসিফিক কোনো ডাটা আমি পাইনি। তবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন এই ভাইরাসের মৃত্যু হার অত্যন্ত কম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো পর্যন্ত এই রোগটাকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেনি, যেমন করোনার সময় তারা করেছিল। তবে তারা এটাকে মনিটর করছে। যদিও এই ভাইরাসটা করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, তবে এটা করোনা ভাইরাসের মতো মারাত্মক কোনো ভাইরাস না। দেখেন, একটা রোগ বা ভাইরাস তখনই মারাত্মক আকার ধারণ করে যখন সেই রোগের প্রতিষেধক আক্রান্ত রোগীর মধ্যে ডেভেলপ না হয় বা আক্রান্ত রোগী বাইরে থেকে তার প্রতিষেধক না নেয়। যেমন কোভিড, আপনার শরীরে যদি কোনো রোগের প্রতিষেধক বা রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে ডেভেলপ হয়ে থাকে, তাহলে সেই রোগ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি যখন ওই রোগে আক্রান্ত হবেন, তখন আপনার শরীরই সেই রোগের বিরুদ্ধে ফাইট করবে। আপনাকে জাস্ট সেই সময় একটু রেস্টে থাকতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এখন আসা যাক, বাংলাদেশের মানুষ যদি এই ভাইরাসে গণহারে আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশে কি অবস্থা হতে পারে? দেখেন, কোভিড-19 সময় পুরো পৃথিবীতে যে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই সময় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে তেমন কোনো সমস্যা হয়েছিল না। সো আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশে খুব একটা খারাপ অবস্থা হবে না। HMPV ভাইরাস সম্পর্কে তো আমরা জানলাম, তবে ভাইরাস মানেই কি শুধু শারীরিক? সমাজে এমন কিছু মাইন্ড ভাইরাস বর্তমানে ছড়িয়ে পড়ছে যা আমাদের চিন্তা ভাবনা এবং মূল্যবোধে মারাত্মক খারাপ প্রভাব ফেলছে। তেমনই একটি ভাইরাস হচ্ছে ওক মাইন্ড ভাইরাস। ইলন মাস্কের সন্তান এই ভাইরাসে আক্রান্ত হয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ শরীফ থেকে শরীফা, যে কারণে ইলন মাস্ক এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওক মাইন্ড ভাইরাস নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা এইখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে জাস্ট একটা লাইক দিয়ে দিবেন।